2025 20 জুন ভবানীপুরের কোনো এক প্রতিবাদী আন্দোলনে ছিলেন সুকান্ত মজুমদার এবং সেইখান থেকেই ডক্টর রজত শুভ্র ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎকারে যান প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং সেই অপরাধেই সুকান্ত মজুমদারকে যেমন গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক সেইভাবে আটক করা হয়েছিল ডক্টর রজত শুভ্র ব্যানার্জিকে বিনা কারণে। কেটে গেছে 1 বছর, সরকারের পরিবর্তন হয়েছেন, একাধিকবার প্রতিবাদের ঝড় তুলতে দেখা গেছে ডক্টর রজত শুভ্র ব্যানার্জিকে। এই মুহূর্তে আমরা কথা বলে নেব তার সাথেই, তিনি কি বলছেন এই যে বারংবার বাধা পেয়েছেন, তারপরে এই যে বলা যেতে পারে সরকারের বাংলায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ডক্টর রজত শুভ্র ব্যানার্জি। ডাক্তারবাবু, প্রথমেই আমি দুঃখিত আপনার এই রেওয়াজকে একটু বিগত ঘটালাম আমি। একটু ব্যাহত হলো। এখন গানের মধ্যে ছিলাম এই কারণে আমার দুটো বড় আপকামিং কনসার্ট আসছে। তার জন্য মানে আমি রেডি না থাকলে আমি তৈরি না হয়ে কোনো কিছু করি না। পড়াশোনা না করে পলিটিক্সও করিনি। এখন আমি পড়াশোনা করছি। বলো তোমার কি বলার? আমার যে প্রশ্নটা ছিল 20 জুন 2025 একদম আপনাকে হেনস্থার শিকার হতে হয়েছিল ভবানীপুরে, ঠিক সম্ভবত আপনার বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কিছুটা আশে বা পাশে। সেই জন্য ঠিক সরকার পরিবর্তন হয়েছেন, কাল দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের বাড়ির সিকিউরিটি যেটা ছিল, যেটা প্রয়োজনীয় সিকিউরিটি বাকিটা তুলে নেওয়া হয়েছে, কি বলবেন? কোনো সিকিউরিটি থাকা উচিত নয়। দে ডোন্ট ডিজার্ভ টু হ্যাভ এনিথিং, তাই না? তার মানে কি? এটাতে মনে হচ্ছে যে দেখো, আমার বাড়িতে তো কোনো সিকিউরিটি নেই। কেন? আমি কোনো অপরাধ করিনি বলে। এখন একটা লোক এসে সে আবার ঘড়িটা ছিনতাই করতে চায় কি আমার গাড়িতে একটা ঢিল মারতে চায় একটা তৃণমূলের। কিন্তু বেসিক্যালি আমি কোনো অপরাধ করিনি। ওরা এত অপরাধে জর্জরিত, পুলিশ পরিবর্তন হওয়ার পরেও ভয় পাচ্ছে যে যারা বিক্ষুব্ধ লোক, যারা ক্ষেপে রয়েছে, এই তোমার আমার মতো লোক যাদের জনজীবন বিপর্যস্ত করে দিয়েছিল পিসি আর ভাইপো মিলে, ওদের ওপর আক্রমণ হতে পারে এই ভয়টা ওরা পাচ্ছে। আর ২০ জনের ব্যাপার তুমি যেটা উল্লেখ করলে সত্যি সেটা একটা দুঃখজনক ব্যাপার ছিল। কিন্তু ওটা মানে ইনএভিটেবল ছিল। কারণ তার আগেই খুব সম্ভবত তার আগেই আমি কেলগ কলেজে দড়ি ধরে মারো টান ১ম টানটা আমি মেরেছিলাম। বেসটা ক্রেক করে গেছে তখনই। কেন? তোমাদেরকে এখন ভাবতে হবে। বুঝে থাকো, এনালাইজ করে থাকো। আমি ক্রেডিটটা নিচ্ছি না। আমি ওটা ইমোশনালি প্যাশনেটলি ড্রিভেন হয়ে দেশের জন্য করে ফেলেছি। কিন্তু এফেক্টটা তখন থেকে শুরু হয়েছে। দ্যাট ওয়াজ আ ট্রিগারিং পয়েন্ট। ওই যে রেডি স্টেডি অন ইওর মার্ক সেট, ওইটা আমি করেছিলাম। কেন কি? ওইখানে ওর কোনো ডিফেন্স ছিল না। ও ডিসম্যান্টলড হয়ে গেছে। ও ২-৩ দিনের সভা-টভা বাকিগুলো ফলোইং টেল অফ ফালতু বাজে বকা বন্ধ করে দিয়ে ওকে পালিয়ে আসতে হয়েছে। এখানে এয়ারপোর্টে এসে তোমাদের কারো কোনো ইন্টারভিউ দেয়নি। দাম করে ঢুকে গেছিল। কারণ তার আগে অবধি ও আনস্টপেবল ছিল। কোনো রেজিস্ট্যান্স ছিল না ওর এবং যা ইচ্ছে তাই বকেছে, তাই করেছে। মানে হিটলারের সময় জার্মানিতে কি হয়েছিল আমি জানি না। পড়েছি বইতে। ওই ধরনের প্রায় হিটলার করে ফেলে বা এমনি ওই কি বলবো আফগানিস্তান, পাকিস্তানে কি হয় আমরা তো বুঝতেই পারি কিছুটা খবর আছে। বাংলাদেশে যা হয় ও পুরো বাংলাদেশ করেছিল। জার্মানিতে তবু একটা সফিস্টিকেটেড রেস। ওরা ঠিক করেছিল বলছি না। কিন্তু একটা সফিস্টিকেটেড রেস। যে সময় তারা চরম অত্যাচার চালিয়েছে সেই সময় কিন্তু BMW, Mercedes ও ক্রিয়েট করেছে। আমি এটা বলছি। তো আর বাংলাদেশ কি করেছে? ওরা কিছুই করেনি। চাল-মূলোর চাষটা পর্যন্ত করতে পারে না। কতগুলো অসভ্য ছোট লোক ওখানে রয়ে গেছে। ওদের ৭০ বছর ধরে বা ৭১ এর পর থেকে এতদিন ধরে সেই স্বাধীনতার পরে ওরা পাকিস্তান হলো। পাকিস্তানের কাছে তো কি হয়েছে না হয়েছে এই জেনারেশনটাই তো পাকিস্তানের আর্মির ব্যভিচারের থেকে তৈরি। পরিষ্কার বলে দিচ্ছি বুঝে নাও। ব্যভিচারের থেকে তৈরি ওই জেনারেশনটা। এগুলো এখন বোল ফুটেছে। আম গাছে কি ফল হয়? আম গাছে লিচু হয়? হয় না। আম গাছে আম হয় তো। তা এটা বিচুটি গাছে কি হয়? বিচুটিই হয়। এগুলো সব বিচুটি গাছ। এগুলো সব আগাছা ওখানে রয়েছে। ওরা এত বছর ধরে ভাবছিল ভারতকে কিভাবে ক্ষতি করা যায়। ডিসমেন্টল করা ওদের সম্ভব নয়। ওরা মোদিজিকে গালাগাল দিতে পারে, অমিত শাহজিকে গালাগাল দিতে পারে, আমাদের সকলকে গালাগাল দিতে পারে। বাট ইচ ওয়ান অফ আস ওদের চেয়ে অনেক স্ট্রঙ্গার। আমরা সবাই হচ্ছে অনেক বেশি তৈরি। আমরা লেখাপড়া জানি। আমাদের দেশটা একটা মহান দেশ, একটা সুপার পাওয়ার। ৪, ৫, ৬ র‍্যাংকিং আমি জানি না। ওসব র‍্যাংকিং এর মধ্যে যেও না। আমরা সুপার পাওয়ার। ইন্ডিয়াকে কেউ একটা ঢিল মেরে চলে গেল পাশের দেশ এসে। কান্ট হ্যাপেন। একদম আমরা স্ট্রং আছি। ওরা শুধু ওইটাই করেছে মমতা ব্যানার্জি আর অভিষেক মিলে। মমতা ব্যানার্জি আমি তো মমতাজ বানু বলি। আমি একটা বাংলাদেশিদের উস্কানির পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন। একদম ওরা ডিপ স্টেটের প্লান্ট কদিন বাদে বুঝতে পারবে। ওদের ফান্ডিং আসে ফিরহাদ হাকিম টাকিমকে ভালো করে চেপে ধরলে গলায় পা দিলেই বুঝবে। একদম হিল অন দ্য থ্রোট দেবে, বেরিয়ে আসবে ওরা কোথা থেকে ফান্ডিং পায়। এত সাহস হয় কি করে? ফিরহাদ হাকিমের বেশ কিছু মন্তব্য আমরা শুনতে পেয়েছি যে যে আমরা যদি ইসলামের না হই তারা হ্যাঁ, জান্নাতে ওইটা যাবে। এছাড়াও
অনেক কিছু বলেছেন উনি। তাহলে কি এগুলোরই কি বলছেন আভাস? একটা দেখেছো? তখন একটা বিরাট কুকুর অ্যালসেশিয়ান হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন কিরকম যেন সেই মানে খেতে পায় না, ধুঁকছে ওরমভাবে ঘুরে বেড়াচ্ছে না? তাই না? সুরটা ছিল সারেগামাপাধানিসা এখন গুলিয়ে গেছে, সব ঘেঁটে গেছে। ওই শয়তানগুলো ধীরে, ধীরে ধরা পড়বে এবং এরা ডিপ স্টেটের দ্বারা আর শোনো মমতাজ বানুর মাথায় কিছু নেই। এতদিনে ওকে বলা হতো পলিটিক্যালি ইন্টেলিজেন্ট, I don't think she is at all. She is actually a dumb lady. ওর জায়গাটায় যদি আমি থাকতাম, হাফ অপরাধ করার পরে আমি সাবধান হয়ে গিয়ে রিওয়াইন্ড করে বাকি ১৫-২০ বছর হাতে রেখে দিতে পারতাম, যে কোনো সাধারণ পলিটিশিয়ান করতো। ওদের ঔদ্ধত্য এত চরমে গেছে, ওরা বুঝতে পারেনি কার সঙ্গে ওরা পাঙ্গা নিচ্ছে। ওরা জলে নেমে ওই একটা ব্লু শার্ককে অ্যাটাক করছে। হ্যাঁ? ওরা আকাশে গিয়ে একটা বাজ পাখিকে চড় মারার চেষ্টা করছে, হাতিকে ধাক্কা মারছে। ওদের কোনো আন্দাজই নেই। আর বাংলাদেশটাকে চিকেন নেক কেটে করে নেওয়ার প্ল্যান ছিল। এখন যেসবগুলো প্ল্যানস গুলো রিভিলড হয়েছে, ইন্টেলিজেন্স যেগুলো রিভিল করেছে, এমনি, এমনি তো ওইভাবে ১৮টা ১৯টা স্টেট এসে মমতাজ বেগমকে হাঁটাও বলেনি? মমতাজ বানু। মমতাজ বানুকে হাঁটাও তো বলেনি? ওকে আইসোলেট করে শেষ করে দেওয়া উচিত। আমি কোন রকম হিংসায় বিশ্বাস করি না। আমি বলব ওর মানে ভাতের থালা আর ডালের বাটিটা ছাড়া আর ১ গ্লাস জল ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়া উচিত। আপনি অপরাধের কথা বললেন। কিন্তু একটা দেখা যাচ্ছে ৪ঠা মের বিকেলের পর থেকেই তৃণমূলের তরফ থেকে একাধিক যে অভিযোগ উঠে আসছে। তাহলে আপনি কি মনে করেন আসল দোষী কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? একদম খোলাখুলি প্রশ্ন। কারণ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে কিন্তু সকলে অভিযোগের তীর ছুড়ে দিচ্ছে। আমার ওসব একদম মানে ছেলেটাই শুধু অপরাধ করেছে, মা কিছু জানে না। আর মা যদি সাধারণ তোমার আমার মা হতো, সত্যি আমার মা কিছু জানে না। পরিবারতন্ত্রের অভিযোগ তুলছেন। একদম মানে সবকটা মিলে শয়তান। বন্দ্যোপাধ্যায় নামের কলঙ্ক, ওগুলো সব বেগম, বানু এইসবগুলো। হ্যাঁ? ওরা যেভাবে দেখো আমি একটা হিন্দু হিসেবে তোমার সঙ্গে আমার কনফ্রন্টেশন হতেই পারে। প্রফেশনাল লাগলো, এথিক্যাল লাগলো, মোরালিটি নিয়ে লাগলো, তর্ক করব। কথাবার্তা বলব, তোমার ঘরে আগুন লাগাবো না। মুসলমান এনে তোমার ঘরে ঢুকিয়ে দেবো না। এত বড় স্পর্ধা, ও বাংলাদেশের চিকেন নেক কেটে ওটা নাকি আবার প্রধানমন্ত্রী হবে। ও তো মাথা খারাপ আছে। ও পারলে দেবরাজ ইন্দ্র সভায় গিয়ে উর্বশীর জায়গাটা নেয়। হ্যাঁ? ও পারলে বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের জায়গাটা ওটা ওটা ভাবে না। ওরা জাহান্নামে গিয়ে কি হয় আমি জানি না। ৭২ টা হুর তো ওর দরকার নেই। ও তো অন্যই। আমি সোজা বলছি। ও তো ৭২ টা হুরে কাজ হবে না। ও আবার হুরা পায় না, কি পায় ভগবান জানে। ওর তো কোনো মাথার ঠিকই নেই। ও তো সাইকোলজিক্যালি টোটালি শ্যাটার্ড। একটা সাইকিয়াট্রিস্ট দেখলে ভয় পেয়ে যাবে। সে বই-ফই ঘেঁটে রিহার্সাল করতে হবে যে আমি কি রুগীকে ডিল করছি। বিষাক্ত সর্প, সাইকিয়াট্রিক্যালি ইমব্যালেন্স, একে বলে রুথলেস মানে ইন নেচার, আর পুরো রেকলেস ইন অ্যাটিটিউড। ওর রেকলেসনেস এর জন্য আমাদের দেশের প্রতিটা দিকে ক্ষতি হয়েছে। আর কি হয়েছে? বিষবৃক্ষ এমনভাবে রোপণ করে দিয়ে গেছে, ধরো তোমার বাড়িতে ১ ঠোঙা ময়লা ছুড়লাম একরকম। কিন্তু তোমার বাড়িটা যদি জঞ্জালের লরি উল্টে দিই, সেই বাড়িটা তুমি কদিনে পরিষ্কার ভূমিকা দেখতে পেয়েছি। সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? ওইটা দেখছি হলো তখন ওরা সুকান্ত বাবুকে কেন অ্যারেস্ট করেছিলেন জানি না। ওরা অ্যাকচুয়ালি ওদের হাতে তখন পাওয়ার ছিল। তার মধ্যে যেগুলো দুষ্ট সেগুলো আর কি ইউটিলাইজ করেছে। ওদের কাছে এই খবরও ছিল যে এই ডাক্তারবাবু আমাদের ডাকাত রানী, দস্যু রানী, মহিষাসুর বলবো। মহিষাসুর হচ্ছে সবচেয়ে ভালো। মায়ের তো মহিষাসুর মেল, এটা তো ফিমেল। হ্যাঁ, মহিষাসুর। মহিষাসুর আমাদের পুরো জাতির কলঙ্ক ছিল। ও কিন্তু হ্যাঁ কি বলছে? না বলো। ও কিন্তু মহিষাসুর ব্যাপারটা হচ্ছে তখন পাওয়ারে ছিল, তাই জন্য আমাকে তুলে নিয়ে গেছে। কারণ তাকে আমি প্রথম ঢিল ছুঁড়েছি, তার মূর্তি ধরে টেনেছি, সে গুলিয়ে গেছে, তার মধ্যে বোঝা যাচ্ছে সে এক্সপোজড হয়ে গেল। যেই এক্সপোজড হয়ে গেল আমার উপর শত্রুতা হলো।
আমাকে রেজিস্ট্রেশন নিয়ে টানাটানি করতে শুরু করলো, আমি ডাক্তার কিনা সেটা একটা ভুল বোঝানো, একটা চোরকুনাল আছে না, চোরকু, আমার পুরো নামটা বলি না, আমার বন্ধু মহলে চোরকুনাল বললে তোমার 10 টাকা ফাইন হবে, চোরকু বলতে হবে, চোরকুতে বুঝে নাও কে, ওই ওই ওইসব ধরনের কুত্তা কাটিং লোক সে আমাকে বিশ্লেষণ করতে শুরু করলো। তো এইগুলো করে তখন ইজি ছিল যে যেহেতু সুকান্ত বাবুকে তুলছে আমাকে তুলে নিয়ে চলে গেল। দ্যাট ওয়াজ এ ভেরি রং ডিসিশন এন্ড ইট টার্নড আউট টু বি সুইসাইডাল ফর দেম। ওরা নিজের আত্মহত্যা সেদিনই করে নিয়েছে। আবার সেম পুলিশকে আমরা এখন দেখতে পাচ্ছি একদম তৎপর ভূমিকায়, বর্তমানে পুলিশের যে ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকা, তাহলে এটা কি পরিষ্কার সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস? হ্যাঁ, দুষ্টগুলোকে অনেক নড়িয়ে দেওয়া হয়েছে। যেমন বিরিত গোয়েল যে একটা পাপ, একটা ক্যারেক্টারলেস একটা ফালতু লোক, আইপিএস আইএস আই ডোন্ট কেয়ার, ও কি ভালো ছাত্র ছিল। রাজীব কুমার, সবাই জানে চোর। এখন ভালো ছাত্র ছিল সেটা না মুছে গেছে। ভালো ছাত্র তুমি মানে যা আম হিসেবে তুমি আসলে পৃথিবীতে, হিমসাগর আম পচে গেলে কিন্তু দুর্গন্ধ বিন করতে হবে। এগুলো সব হয়েছে না, যে ওই ভদ্রমহিলা ইন্দিরা মুখার্জি নাকি, সুপ্রতিম সরকার, এগুলো সব কলঙ্ক পুলিশের, ওগুলো সব ঘটেও গেছে না, ওগুলো তো মশলা কষা খাচ্ছে এখন কেরালায় গিয়ে, সাসপেন্ডও হয়ে গেছে, মাইনে হাফ হয়ে গেছে। হ্যাঁ, কাজে যা যা ছিল বাজেটও হাফ হয়ে গেছে, বাকি কেঁচো কুড়তে সাপ কি বেরোবে সেটা কালই বলবে। আমি গেস করছি ওদের অনেক কিছু বেরোবে, আমি জানি না, কিন্তু আমি গেস করছি, মাই ইনটিউশন সেজ, মাই হাঞ্চ সেজ, আমার একটা অনুভূতি বলছে ওগুলো মহাজলা ঝুলবে যদি ঠিকঠাক বিচারটা এইভাবে এগোয়। যদি এই ক্রিস গেলের ব্যাটিংটা চলতে থাকে, ক্রিস গেল ব্যাট করছে তো কিছু পরোয়া করে না, ক্রিস গেল এখন ব্যাট করছে, কে ক্রিস গেল বুঝতেই পারছো, এই ব্যাটিংটা যদি চলতে থাকে না, ওই ইনিংসটা ধরা যাবে না। এর আমাদের অভিষেক শর্মা যেটা করে, তাই না, যে 200 রান করে দিল, একদম এমন ব্যাট চালালো 200 রান হয়ে গেল, সেটা তুমি আর আটকাতে পারবে না। আমার শেষ প্রশ্ন, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে রক্ষণাবেক্ষণ, শুধু তাই নয়, ভবানীপুর বলুন বা ক্যামাক স্ট্রিটের আশেপাশের লোকেরাও বেজায় খুশি। তারা বলছেন আমাদের ঘরে আগে অতিথি আসতে পারতো না, গাড়ি ঢোকাতে পারতো না, নিত্য নিত্যে যাতায়াতে অসুবিধা ছিল, সেইটাও একদম খোলাখুলি হয়ে গেছে, সাধারণ মানুষ সুষ্ঠুভাবে যাতায়াত করছেন। সেইটাকে কিভাবে দেখছেন? সেটাকে দেখছি, তবে আবর্জনা এখনো রয়ে গেছে। তুমি এখনো দেখবে আমার বাড়ির সামনে ওই অভিশপ্ত বাড়িটা, পিছনে তো আমার বাড়ি ভাই অভিশপ্ত নয়, ও করে দিয়েছিল খানিকটা। আমার যে পবিত্র বাড়ি তার গলির সামনে এখনো কিছু পুলিশকে ডিউটি করতে হচ্ছে। তাদের আমি আগের দিন গিয়ে তাদের সঙ্গে কথা বললাম, এবার গিয়ে চা মিষ্টি খাবো, খিচুড়ি খাইয়েছি, স্কুলেতে খিচুড়ি উৎসব হলো, তারা সবাই এসে প্রসাদ নিয়ে গেছে, মায়ের প্রসাদ একটুখানি করে, সমস্ত পুলিশ প্রসাদ খেয়েছে। তাদের কোনো উপায় নেই, তারা এখন ওই বাড়িতে যাতে ঢিল টিল না পড়ে, লোকে যেন আগুন না দেয়। সত্যি ওই ফকরাটার কি নাম যেন, অভিশাপটার বোধহয় দুটো বাচ্চা টাচ্চাও রয়েছে, সেই বাচ্চা টাচ্চার যাতে ক্ষতি না হয় সেগুলো তো আমরা দেখবো। আমরা তো ওরকম রেকলেস বাংলাদেশি না যে কাইটটা ফেলমু, মাইটা ফেলমু, জ্বালাই দিমু, এগুলি তো আমাদের থেকে বাদ হয়ে গেছে। আমরা ওটা করতে দিচ্ছি না বলে কথা পুলিশ রয়েছে। আমাদের এখনো অসুবিধা হচ্ছে, কারণ ফুটপাথটা এখনো ক্লিয়ার হয়নি। আমার কুকুরকে নিয়ে আমি এখনো হাঁটতে পারছি না পেভমেন্ট দিয়ে, ওখানে যে বৃদ্ধারা রয়েছেন তারা একটু ফুটপাথ দিয়ে সব রাস্তা দিয়ে যেতে হয়, গাড়ি যে কোনো মুহূর্তে ধাক্কা মারতে পারে, এখন তো গাড়ি অনেক বেড়ে গেছে। তবে হরিশময়জি রোডে এখন স্লো ট্রাফিক চলছে, ওই বন্ধ করে দিয়ে কার বউ পুজো দেবে, কার ভাইপো আসবে, কার টিচার যাবে, কোন চোর পালাবে, কোন চোর ইন হবে, কোন চোর সোনা নিয়ে আসবে, কোন চোর সোনা বের করে নেবে, এই যে চোরেদের আনাগোনাটা বন্ধ হয়ে গেছে। আর যেহেতু ওই জিহাদি মহিলা সুর, জিহাদি লেডি হিটলার, যাই বলো যেভাবে বর্ণনা করো, ওই যে মমতা বানু চেপে গেছে, তাতেই সব কাজ হয়ে গেছে। আমার সাজেশন হচ্ছে, তোমরা, আমার ব্যক্তিগত অনুরোধ, এবং সমস্ত মিডিয়ার যত চ্যানেল রয়েছে, তোমরা তো একসঙ্গে মিলেমিশে কাজ করো, তোমরা অনেক কাজ করেছো দেশের জন্য, তোমরা রিস্কও নিয়েছো, এটা আমি জানি। আজকে আমি সবাইকে বলছি, তোমরা সবাই রিস্ক নিয়েছো। আজকে হেরে গেলে আমাদের, তোমার আমার প্রত্যেকের কি অবস্থা তো আমরা জানি না। তোমরা একটা শুধু ইউনানিমাসলি একটা ডিসিশনে এসো, সবাই মিলে ওর থেকে দুটো জিনিস সরিয়ে নাও। কি বলো, মাইক্রোফোন আর ক্যামেরা বন্ধ করে দাও, ওকে বলতে দাও, ভাট বকতে দাও, প্রলাপ বকতে দাও। প্রলাপ বকতে পাগলদের হয় কি, খেয়ে দিয়ে তারা শুয়ে পড়ে, ওকে একটু রেস্ট নিতে দাও। ওর থেকে মাইক্রোফোন আর ভিডিও ক্যামেরা অফ করে দাও, নো লাইট, নো ক্যামেরা, নো অ্যাকশন। দ্যাট উইল কল ফর দ্য মোস্ট বিউটিফুল অ্যাকশন ইন আওয়ার কান্ট্রি। ওই দুটোকে অফ করে দাও। আর এই গিয়ে এরম করে 20,000 টাকার জামা আর 10,000 টাকার জুতো পরে এখানে একটা ওই লাগিয়ে যাচ্ছে, গলায় একটা অমিতাভ বচ্চন স্টাইলের হাঁটা, বলে দাও ওটা একটা চাকর, ও চাকরের চাকরিও পাবে না। আমার যদি কোনোদিন অফিস হয়, আমি যদি কিছু করি, আমি ওকে ড্রাইভারও রাখবো না, এটা আমি তোমায় বলে দিলাম। আর ওকে বলো ও ভিক্ষা কিভাবে করবে, সেটা অবশ্য অনেক চুরি করেছে, সোনাদানাগুলোকে ভাঙিয়ে যদি এদিক ওদিক গিয়ে খেতে পারে তো খেতে পারবে, কিন্তু কিছু না হলেও যদি পালিয়ে যায় বিদেশে, আমি আমাদের মন্ত্রীকে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিস্টার এস জয়শঙ্করকে নিয়ে আমি যাব, টিকিটি ধরে তুলে এনে আবার দিয়ে দেবো। ইন্ডিয়ান জুরিসডিকশন ওদের ফলো করতেই হবে।
আইন আশা করি আরেকটু শক্ত হবে, এবং সেই শক্ত হলে জিহাদি মহিলা এবং তার পুত্র বা তার ভ্রাতুষ্পুত্র যাই হোক, হোয়াট এভার ইট ইজ, ওই বন্দ্যোপাধ্যায় নাম করে যারা ঢুকে ব্যানার্জি হয়ে যারা বেগম বানু হয়ে গেছে, ওদের স্ম্যাশ করে দেওয়া উচিত, ওদের পুরো স্ট্র্যাঙ্গল করে দেওয়া উচিত। খাবারে দাবারে না, ডাল ভাতটা যেন পায়, জল যেন পায়, কাপড় চোপড় পায়, বাকি কিছু হবে না। মাইক্রোফোন ক্যামেরা সরিয়ে দাও। ধন্যবাদ স্যার, একদম ঠিক আছে, দারুণ লিঙ্ক আপটা।